ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকে হলো 14 ডিসেম্বর আর বৃহস্পতিবার, আর এখন টাইম হচ্ছে সকালে 10:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো পুরো দিনটা কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে যখন স্নান টান করে উপরে গেছে, আজকে সত্যি কথা একেবারে স্নান করতে ইচ্ছা করছিল না, কারণ কি এতটাই ঠান্ডা পড়ে গেছে, এতটাই বৃষ্টি হয়েছিল এখানে। তো বৃষ্টি হলে তো বুঝতে পারছো, যার জন্য সকাল সকালে স্নান টান করে আগে শাড়িটাই পরে নিয়েছি। শাড়ি পরলে ঠান্ডাটা একটু কম লাগে, তো সোয়েটারটা পরে নিয়েছি। এরকম মনে হচ্ছে কি মোজাও যেন পরে নিয়ে, এতটা ঠান্ডা লাগছে। তো ঠিক আছে, স্নান টান করে যখন উপরে গেলাম তো মা রেডি হওয়া ছিল। তো মা গেছে বাজারে গেছে, কারণ কি আজকে সন্ধ্যের সময় মা কয়েকজন মাতাজিকে ছদির বাড়িতে ইনভাইট করেছে, মা এমনি চা খাওয়ার জন্য আর কি। তো কেন ইনভাইট করেছে এটা আমি জানি না, ছদি কিছু কিছু জিনিস বানাবে আর বাস চা খাবে। তো আমিও যাবো সন্ধ্যার সময়, কিন্তু ওটা সন্ধ্যার ব্যাপার। তো ওটার জন্য মা গেছে বাজারে, টুকটাক কী কী যা যা বানাবে সেই সমস্ত জিনিসগুলো বাজার করার জন্য। তো আমি তো এখন থেকে এক্সাইটেড, মনে হচ্ছে কখন যে সন্ধ্যাটা হবে, যাবো আমি ছদির বাড়িতে। আর ছদির বাড়িতে গেছি অনেকটাই দিন হয়ে গেছে, তো যেতে ইচ্ছে করছে আমার নিজেরও। হয়তো চাউমিন টাউমিন এরকম কোনো কিছু বানাবে, তো আমি চেষ্টা করবো যেন আমি জলদি জলদি যেতে পারি, আর ছদি কি কি বানাবে না বানাবে সবটা যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি। দুপুরে রান্না বান্নার কোনো চাপ নেই, শুধু বিরাটের জন্য রুটি করব আর ডিম অমলেট করব। আমার জন্য সবটাই আছে, মানে সকালে মা ঠাকুরকে একটু ভোগ লাগিয়েছিল, আর ভোগে যা যা বানিয়েছে সব তো আছে আমার জন্য। এই যে রান্না করার ব্যাপারটা একেবারে ভালো লাগে না, তো মা যখন করেনি একটু ভালোই লাগে। এদিকে এখন আমার রুম পুরোপুরি গোছানো হয়ে গেছে। কালকে যে ব্লাউজটার সাইজ নিয়ে ব্লাউজটা কেটেছিলাম, তো ওটাই এখন দেখে দেখে বুঝবো আর কি কীভাবে কি ছিল। একটু পিছনের ডিজাইনটা একটু আলাদা করেছি, দেখি হয় নাকি, বাস ট্রাই করতে পারবো আমি এখন। তো এটা তো পেছনের দিকটা, আর এখন কোন দিকটা কি ছিল ওটা এখন বুঝে পাচ্ছি না। তো চলো মিলিয়ে নিই আগে। অনেক কষ্ট করে বুঝে বুঝে মাপগুলো তো জায়গায় জায়গায় বসালাম, এখন দেখি কোনখান থেকে শুরু করলে কি হয়। শুধুমাত্র এই পোর্শনটা আর এই পোর্শনটা এখন সেলানো হলো আমার, এখন এগুলো লাগানো বাকি আছে, পেছন দিক লাগানো বাকি আছে অনেকটাই। তো চলো এখন আগে সেটটা করে নিই। ব্লাউজ সেলাতে সেলাতে এতটাই মগ্ন হয়ে গেছি যে 2টা বেজে গেছে, আমার খেয়ালে নেই। আর বিরাট বাড়িতে এসে পড়লো। তো এখন আমি রুটির জন্য জলটা বসিয়েছি, রুটি মাখবো, তারপর রুটি বানাবো, তারপরে ওই রান্নাঘরে গিয়ে ডিম অমলেট করবো। প্রায় হয়তো আমাদের 2:30 মতন বেজে যাবে খেতে খেতে। তো আমাদের তো রোজ এরকম হয়ই, তো কোনো আপত্তি নেই। চলো এটা এখন করে নিই আমরা। আজকে রুটি মাখার সময় আটাটা একটু বেশি নিয়ে নিয়েছিলাম, আর মানে 3টা সুন্দর সুন্দর করে রুটি হয়ে যেত। তো বিরাটকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি 3টা রুটি করে দিলে খাবে নাকি 2টাই করব। ও বলছে আমাকে 2টাই তো লাগলে তুমি একটা বেশি নিয়ে নেবে, রুটি চাই তো আমার খেতে ভালো লাগে না। আমি কি করেছি, 3টা ডোকে 2টা বানিয়েছি। আর ও আমাকে এখন বলছে মানুষের মতন রুটি বানাতে পারো না। সত্যি কথা, রুটিটা অনেক বড় হয়ে গেছে। আর এখন যেটা আমি আগুনে দিয়েছি কি তাওয়ায় দিয়েছি, এটা তো অনেক বড় হয়েছে, কিন্তু যেটা এখন গোল করে রেখেছি ওটা তো তার থেকেও বড়। তো আমার মনে হয় কি যে বেচারা রুটি খাবে, খিদা পেয়ে যেতে পারে পরে দিয়ে, তো একটু বড় বড় করে খেলে তো ওরই পেটে ভরা থাকবে না। মানে কারোর জন্য ভালো করতে নেই, ওর জন্য একটু ভালো করার জন্য ভেবেছিলাম, তো আমাকেও এখন খারাপ পেয়ে যাচ্ছে। ঠিকই আছে, আমাদের তাওয়াটা যত বড় সাইজ, রুটিটাকে আমি কিন্তু অত বড়ই বানিয়েছি, কারণ কেউ মানুষটা বড়সড়ো মানুষ, পেটটা বড়সড়ো, তো ওরকম তো হতে লাগবে একটু বড়সড়ো রুটি। আর এটা তো এখনো বানাইনি, এটা দেখতে পাচ্ছ পুরো বিরাটের মতন সাইজের হয়েছে। তো চলো এটাকে করে নিই। টেন টেন, আমার নেক্সট রুটি রেডি। আমার তো কি বলবো, বেলি থেকে বের হয়ে যাচ্ছে, এতটাই বড় হয়ে গেছে। আমি বুঝতে পারছি যে একটু তো বেশি বড় হয়ে গেছে। ওটা সুন্দর ফুলেছে না, একদম গরম গরম জল দিয়ে রুটিটা মাখলে সত্যি অনেক নরমও হয়, আর একদম পুরো ফুলকো ফুলকো হয়। আর করে নিয়েছে বিরাট, এখন এটা করবে। আর আমি যাবো এখন ওই রান্নাঘরে, ওর জন্য ডিম অমলেট করবো। তো চলো যাই। प्यार से बनाना ठीक है, मैं जाती हूँ। কি ভালো হাজবেন্ড দেখো, ওখান থেকে রুটিটা বানিয়ে ভাত টাত বেড়ে এখন আবার এসে পড়েছে আমার ডিম বানানোর জন্য। বাহ क्या बात है, क्या किस्मत पाई है मैंने।
শাশুড়ি মা সকাল সকাল রান্না করে দে, হাজবেন্ড হেল্প করে, কি কিসমত পেয়েছি, আর কি লাগে আমার। তাও নাকি আমার নাকি কমপ্লেনে শেষ হয় না, ঠিক না? কিন্তু আমি কোনো এইগুলো নিয়ে আমি কোনো সময় কমপ্লেন করি না, আমার কমপ্লেন থাকে অন্য কিছু নিয়ে। কিন্তু এখন বলবো না এগুলো, এখন যখন ভালো কাজ করছে তো অ্যাপ্রিসিয়েট করার দরকার। তো এখানে আমাদের দুজনের ডিম পুরো রেডি। এটা আমি বানিয়েছি ভিয়েটের জন্য, এটা ভিয়েট আমার জন্য বানিয়েছে। আজকে ব্লাউজের কাজ শুধু এতটুকু শেষ হলো, মানে হাত লাগানো হয়েছে, পিঠটা হয়েছে, বুকের পোর্শনটা হয়েছে, হেমিংয়ের জন্য এতটুকটা করে রেখেছি, বাকি কালকে করব। তো ছোটদের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর এখন টাইম হলো 5:45। তো চলো বের হই। আর আমার তো একটু আগে যাওয়ারই কথা ছিল, একটু দেরি হয়ে গেছে, রেডি সেডি হতে হতে একটু ফ্রেশ ট্রেশ হলাম। সকাল থেকে তো একটু ফ্রেশই হয়নি, শুয়েও নি, তো ওটার জন্যই। তো চলো এবার বেরোই। আমি এসে পড়লাম এখন ছোটদির বাড়িতে, আর অনেকদিন পর ঢুকলাম না, তো দেখতে পাচ্ছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আর আজকে ঘরটা পুরো গোছানো, কি ভাল লাগছে। আর মা ছোটদি এখনো রান্নাঘরে, আমাকে এখন ক্যামেরাটা অন করতে দেখলে বুঝে যায়। বাবা হরে কৃষ্ণা করো তো, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা করো, ছিছি, হরে কৃষ্ণা করো, হরে কৃষ্ণা বলো, হরি। ওর খালি হরি বলতে শিখেছে, কৃষ্ণটা বলতে শিখেনি এখনো। মার সর্দি রান্নাঘরে, ছুটি জাস্ট একটু বের হলো জিজুর কিছু হেল্প করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ মোমোর ভিতরে দেওয়ার জন্য এখানে সুন্দর করে একটা মিক্স ভেজিটেবল কিছুটা বানিয়ে নিয়েছেন। বাঁধাকপি আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, আর পনির আছে, আর কি কি আছে মা জানবে ভালো করে। তো এগুলোই কিছু কিছু আছে। আর মা তখন কাজে ব্যস্ত, তখন কথা বলতে আর ইচ্ছা নেই আর কি, সকাল থেকে অনেক কথা বলে নিয়েছে না। আর এখানে হলো পনির আছে, এটা হলো যে মোমো মা বেলছে, আর সর্দি পানি পানি এখানে রেখে দিচ্ছে। আর এই যে গরম গরম সমোসা, অলরেডি অনেকগুলো বানানো হয়ে গেছে। আর এখানে কি আছে, যা বাবার মুজা বের করে দে। কে জানে কোন ডয়ারে ঢুকাইছে না কোন ব্যাগে ঢুকাইছে, দুটোটা ঢুকাইবো আর বিছানা মুজা। অনেকগুলো সিঙ্গারা হয়ে গেছে, আর মোটামুটি 30টা হয়তো। আর গরম থাকার জন্য এটা ওভেনে রেখে দিলাম এখন। আর সর্দি এখন এখানে চাউমিনের জন্য রেডি করে নিচ্ছে মশলাটা। এখানে দিয়েছে বাঁধাকপি, একবার হয়ে যেতে। ও একবার বানানো হয়ে গেছে অলরেডি, এখন আরেকবার বসাতে। এখানে আছে বাঁধাকপি, গাজর, বিন, আর ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম, তারপরে সয়া সস, চিলি সস, যা 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 সব দিয়ে দিল। কি ভিনিগার? হ্যাঁ এতটুকু দিলে হয়ে যায়? অল্প তো বানিয়ে দিছি না, বেশি দিলে দেখি টক হবে তো। আর এদিকে মোমো হয়ে পুরো রেডি। আজকে মোমোর সাথে মোমো স্যুপও আছে। কিন্তু এমনি সময় সর্দি মোমোর সাথে স্যুপ বানায় না, যেহেতু ঠান্ডা দিন ঢুকে গেছে আর সবাই গরম গরম খেতে বেশি পছন্দ করবে, তো মোমোর সাথে আজকে স্যুপও বানিয়ে নিল। আর এখন তো সিঙ্গারা হয়ে গেছে, আর চাউমিনটা এখন বসিয়ে দিয়েছে, আধা হয়ে গেছে, আর একটু একটু বাকি আছে। ওটা হয়ে গেলে সর্দি একটু রেস্ট পাবে আর কি, না হলে কখন থেকে যারা করছে আর করছেই। এখন তো টাইম 6:30 মতন হবেই, ওই 6:30, এখন টাইম 7:20, 7:20 হয়ে গেছে। আর আমি তো কখনই আসলাম, তখন থেকে সর্দিরা করছে আর করছে। তো ঠিক আছে চলো, আর কি কি হবে সবটা দেখতে পাবে তোমরা। আর এখন আমি জানতে পারলাম শুধু মাতাজিরা না, মোটামুটি 15 জনের মতন ইনভাইট। আর আমি তো কীভাবে এসে পড়েছি, ভেবেছিলাম শুধু 5-6 জন মাতাজি থাকবে। তো চলো, বাইরে থেকে কারো আওয়াজ শুনতে পারছি, বাইরে গিয়ে দেখি কেউ এসছে নাকি মা রাধিকায় আছে। ঠাকুরের এই জায়গাটা দেখো, এত সুন্দর লাগছে দেখতে, পুরো লাইটিং করে দিয়েছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে? মানে এতদিন পরে আসলাম আর এত কিছু যে চেঞ্জ হয়ে গেল আমার দেখে খুবই ভালো লাগছে। মেনলি পিছনে যে ওয়ালে লাগিয়েছে স্টিকারটা, ওটার জন্য যে এই জায়গাটা দেখতে এত ভালো লেগেছে। আর তার সাথে লাগিয়ে দিচ্ছে লাইটস। আর এখানে দেখো কি সুন্দর করে সূর্যমুখী ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। এখানে তুলসী মহারানী, আর এখানে তো আমাদের ঠাকুর আছি। এখন মাতাজিরা সবাই আসলো, কিন্তু মাতাজিরা কেউ জানে না যে আজকে কিসের পার্টি।
কিসের পার্টি? সাসপেন্সে আছে। ইস রাম, ফাইনালি এখন পুরো কমপ্লিট চাউমিন হয়ে গেছে। 4 বারে বানাতে লেগেছে। এখন এটাকে পুরো মিশিয়ে নেবে। ধনিয়া পাতা হ্যাঁ দিতে পারো তো। এখন নাগা ধনিয়া পাতা পাওয়া যায় না, না? নো বাবা, চুল টানে না শোনা। হ্যাঁ, নাগা ধনিয়া পাতাতে সেন্ট ভালো থাকে। আর মোমোর মতে যে নাগা ধনিয়া পাতাটাই দে, এই ধনিয়া পাতাটার ওই সেন্টটা আসে না তো। এমনি তোমার সবজির মতো। হ্যাঁ খাইতেছি। আসলে পার্টিটা কিসের? আমার লগে মাতাজিরা সবাই মিলে রান্না করছিলাম যে আমার 1000 টাকা জমা রয়েছিল, ওইটা বাজার করে দিছি। হলো এই যে মাতাজিরা সেবা করছিল আমার লগে, আমার একলা দিছে মেহনত কা ফল। গৃহস্থ 1000 টাকা, দুইখানে 500 টাকা দিছিল। এই কাজে আমাদের খুব লাভ হয়ে গেল। मेहनत का फल, मेहनत का फल को तो टेस्टी टेस्टी ना, गरम गरम है। मेहनत की जाए, माता जी का दामोदर प्रोग्राम की जाए। আমি সব অল্প অল্প করে খাই, টেস্ট করতেছে রাখতে। তো আমরা এখন ছদ্দি বাড়ি থেকে এসে পড়লাম। আর তোমাদের তো বলাই হলো না যে ছদ্দি বাড়িতে আজকে মেইনলি পার্টিটা কিসের ছিল। ছদ্দির বাড়িতে পার্টি ছিল আজকে, আমি কি জানি কেন। আমি দেয় দেবো কিন্তু এগুলা তো দিলে বলে না। তো ছদ্দি বাড়িতে পার্টিটা ছিল। আসলে মা ওরা তুমি যে তো মিডলে মিডলে আগো ব্লগে প্লিজ করবা না না, তুমি কোন মিডলে মিডলে ব্লগে তো আমি ওর কথা কথাই তখন তুমি আইবা না। তো আসলে মানে ছদ্দিদের বাড়িতে প্রোগ্রামটা যেটা ছিল আমার তো জানা ছিল না, তো পরে মায়ের থেকে একটু জানতে পারলাম। তো তোমাদের ভাবলাম কি ভালো করে একটু এক্সপ্লেন করি। তো কথাটা হলো মারা যত সব প্রোগ্রাম হয় আর কি, তো প্রোগ্রামের মধ্যে মার মাথা যে গ্রুপটা একটু রান্নাবান্না করে, কিন্তু মা ওরা কোনো সময় কোনো জায়গায় রান্না করার পর ওখান থেকে কোনো রকমের দক্ষিণা কোনো কিচ্ছু নেয় না, কখনো না আর কি। এটা সব মাদের নিজের থেকে ইচ্ছা করে কি এই ঠাকুরের জন্য আমরা ভোগ রান্না করব, তো ওটাই ওরা করে। কারণ কি মারা রান্না করার পর ভালো করে ঠাকুরকে ভোগ লাগাতে পারে। তো এই দামোদর মাসে যে কয়েকটা জায়গায় প্রোগ্রাম ছিল ওখান থেকে 2টা জায়গা থেকে মাদেরকে প্রোগ্রামের মধ্যে নিজের থেকে আর কি খুশি হয় লোকগুলো যে মারা এত ভালো করে রান্না করেছে, সব কিছু মেনটেন করেছে। তো ওটা দেখে মাদের গ্রুপটাকে 2টা জায়গা থেকে 500 করে দিয়েছিল। তো মা ভেবেছে যে আমি যখন কোনো সময় কোনোখান থেকে নিই না, তো ওটা মার হাতে জমা দিয়ে দিয়েছিল আর কি। তো মা ভেবেছে কি কোনো সময় যখন আমি এই জিনিসগুলো নিই না করি না, তো আমি কেন এবার এই জিনিসটা একা নিব আর কি। তো মা তখনই ভেবে রেখেছিল যে সব মাতাজিদেরকে নিয়েই মানে একটা ছোটো মোটো কিছু একটা প্রোগ্রাম মানে করে এই টাকাটা দিয়ে মানে খাইয়ে দেবে সবাইকে। তো এরই মধ্যে মানে আমার এই পার্টি ওই পার্টি এই পার্টি ওই পার্টি ছিল। তো মা ভাবছে যে না আবার কদিন পর থেকে আবার মন্দিরে কোনো প্রোগ্রাম স্টার্ট হয়ে যেতে পারে, তো যার জন্য আজকের মানে সময়টাকে মা ওরা ডিসাইড করলো আর আজকে সমস্ত মাতাজিদেরকে ডেকে বাস এই পার্টিটা করে নেবে কথা। আর এখন আমরা ঘরে আসলাম, বিরাটে খেতে ইচ্ছা করছে আলু পরোটা, আর আমি এখন বসিয়ে দিয়েছি ওর জন্য আলুটা প্রেশার কুকারে। আর আজকে আমার ওই যে মা দেওয়া নতুন প্রেশার কুকারটা বসিয়েছি এখানে। তো इसका तो एक ब्लॉग बनता है, सीटियों में दी की सुंदर आवाजটা, छोटे प्रेशर कुकर छोटे छोटे आवाज, এত সুন্দর আওয়াজটা শুরু होने से पहले खत्म हो गया। ठीक है, এত ভালো লাগতেছে আওয়াজটা শুনতে, মানে বারবার শুনতে চাই। তো বিরাটকে আলু পরোটা বানিয়ে দিয়ে দিলাম। আর মা একটু করে ঠাকুরকে ভোগ লাগানোর জন্য চাউমিন নিয়ে এসেছিল, তো ওটা একটু বিরাটকে দিয়ে দিলাম। তো ভিডিও করবো ভেবেছিলাম, কিন্তু ও থালাটা নিয়ে নিচে চলে গেছে, তো ভিডিও করতে পারলাম না। আর আমি আর মা তো কোনো কিছুই খাবো না, কারণ কি ছদ্দির বাড়িতে যেটা আমাদের মানে সন্ধ্যার খাবার ছিল, এই খাওয়াটাই যে এতটাই বেশি হয়ে গেছিলো। 2টা নিয়েছিলাম সিঙ্গারা, তারপর 2টা মোমো, আর মোমোগুলোর সাইজগুলো তো যে বড় বড় দেখেছো তোমরা, আর তার সাথে ছিল এতগুলো চাউমিন। তো
তো এর মধ্যে তো আমরা রাত্রে একটু কম কম করে খাওয়া দাওয়াটা করছি, তো হঠাৎ করে এত বেশি খাওয়ার জন্যই হতে পারে যে আমার তো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার এখানে অবধি এসে পড়েছে। তো এখন শুধু আমি আর মা খাবো হলো গরম জল, নিয়েও নিয়েছি 2 গ্লাস, একটা আমার জন্য একটা মার জন্য। তো এখন আমি আর মা শুধু গরম জল খাবো আর আজকের মতো ঘুমিয়ে যাব। তো ঠিক আছে, আজকের মতো আমার ভিডিওটা এই অবধি রাখছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর কোন জায়গাটা মানে বেশি ভালো লেগেছে ওটা কমেন্ট করবে। তো ঠিক আছে, আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওতে। টাটা।